বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রতিপাদ্য বিষয় হবে পাবদা মাছ নিয়ে। আমি আজকে পাবদা মাছ নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা আমার এই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। পাবদা মাছ চাষের খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু কথা বলবো। আপনারা যখন পাবদা মাছ পুকুরে দিবেন তখন আপনাদের পুকুর সঠিকভাবে পরিচর্যার ভিতরে আপনার পাবদার পোনা দিতে হবে। আপনারা যদি পাবদা মাছের পোনা দেওয়া যান প্রতি শতাংশে 1000 পিস, এর চেয়ে বেশি দেন তাহলে কিন্তু আপনার পাবদা অক্সিজেনে ফেল করে মারা যাবে। পাবদা মাছ কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন ফেল করে। হ্যাঁ, আপনারা ওই পুকুর এমনভাবে প্রস্তুত করবেন যেন খুব সহজে অল্পতেই যেন গ্যাস না হয়, অ্যামোনিয়া টক্সিন যাতে না বাড়ে, এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদের। কারণ পুকুর প্রস্তুত সবার আগে, কারণ সবার আগে যদি আপনারা ভালোভাবে সুন্দরভাবে যদি পুকুরটা প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু সহজেই অ্যামোনিয়া টক্সিন বাড়বে না, পুকুরে গ্যাস হবে না। আর যদি পুকুরে গ্যাস হয় তাহলে কিন্তু আপনাদের পাবদা মাছ খুব ঘন ঘন অক্সিজেন ফিল করবে। আর যদি বেশি বেশি অক্সিজেন ফিল করে তাহলে কিন্তু আপনাদের পাবদা মাছ শেষ পর্যন্ত রাখতে পারবেন না, কেননা পাবদা মাছ কিন্তু অক্সিজেন ফেল করেই মারা যাবে। আর আমি পুকুর প্রস্তুতের বিষয়ে অনেকবার অনেক সময় অনেক ভিডিওতে আমি কিন্তু বলেছি পুকুর প্রস্তুত শিং মাছের রেণুর জন্য যেভাবে পুকুর প্রস্তুত করবেন চাষের জন্য ঠিক সেইভাবে পুকুর প্রস্তুত করবেন। কেননা পুকুরের তলানিতে যেন কোনো কালো কাদা না থাকে। যদি কোনো কালো কাদা থাকে তাহলে কিন্তু আপনার গ্যাস নির্মূল করতে পারবেন না। হ্যাঁ, এটা হলো 1 নম্বর কথা। কালো মাটি থাকতে পারবে না। কালো মাটি যদি থাকে তাহলে কিন্তু আপনার গ্যাস নির্মূল করতে পারবেন না। আপনার যত চেষ্টা করেন আপনার পুকুরে গ্যাস হবে, কিন্তু পাবদা মাছের জন্য এটা প্রযোজ্য হবে না। আপনারা কখনোই এই কাজটি করবে না। আর একটি কথা হলো, পাবদা মাছ ছাড়ার আগে আপনার পুকুর প্রস্তুত যখন করবেন তখন কিন্তু তলানিতে প্রচুর পরিমাণে রৌদ্র লাগাবেন। রৌদ্র লাগানোর পর আপনারা এই চুন দিয়ে পানি তুলবেন, পুকুর সঠিকভাবে প্রস্তুত করবেন। আর আমার পিছনে ভিডিও দেওয়া আছে পুকুর প্রস্তুত বিষয়ে, আপনার পিছনে ভিডিওতে দেখে আসবেন পুকুর প্রস্তুত কীভাবে করতে হয়। হ্যাঁ, তারপরে আপনারা যখন এই পাবদা মাছের পোনা কিনে আনবেন কারো হয়তো হ্যাচারি থেকে অথবা কারো পুকুর থেকে, যখন আপনারা কিনে আনবেন আপনারা 3000-4000 লাইনের মাছটা কিনে আনবেন। 5000 লাইনের যদি আপনার মাছ কিনে আনেন তাহলে কিন্তু আপনার পুকুরে এসে আপনার পাবদা মাছ 50% থাকবে আর 50% থাকবে না। হ্যাঁ, কারণ কিছু মারা যাবে আর কিছু এক পাবদা আর এক পাবদাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, কারণ এই পাবদা মাছটা কিন্তু একটা রাক্ষসী মাছ, বলের মতন, কিন্তু বল যেমন বড় হয় এটা কিন্তু ঠিক তেমন বড় হবে না। এটা আপনার 15টা 20টা 30টা 40টা কেজি লাইনের মাছ আসবে। যদি ভালো বোট মাছ থেকে আনা হয় তাহলে আপনার 15টা 20টা কেজি আনা যায় 5 থেকে 6 মাসের ভিতর। আর যদি বোট মাছ ভালো না থাকে তাহলে আপনার 6 মাস 7 মাস 8 মাস রাখার পরেও আপনার 40টা 30টার ভিতরে থাকবে। 8 মাস রাখার পরেও যদি বোট মাছ খারাপ থাকে, যদি ছোট বোট মাছ হয় তাহলে কিন্তু আপনার এই পাবদা মাছের গ্রোথ আসবে না। কারণ বোট মাছ যদি বড় থাকে তাহলে আপনার 5-6 মাসের ভিতরে আপনার 15টা 20টা কেজি নিয়ে আসতে পারবেন। 20টা কেজি আসা যাবে 5 মাস 6 মাসের ভিতরে। আর হলো ভাই, পাবদা কিন্তু একটা রাক্ষসী মাছ। একটা সবচেয়ে আপনার পুকুরে যখন পাবদা মাছ এনে ছাড়বেন অথবা যেখান থেকে কিনে আনবেন তখন এখানে বলবেন ভাই আমি বলটার, মানে এখানে দেখবেন জাল টেনে যখন একত্রিত করবে মাছ, পাবদা মাছের পোনা, তখন দেখবেন কিছু কিছু পাবদা মাছ থাকবে আপনার একটু সাইজে অন্যদের থেকে বড়, কিন্তু এই সকল মাছ আপনি আনবেন না, কিনে আনবেন না। এটা হলো বলটার। হ্যাঁ, এটা সবসময় বড় হতে থাকবে আর এই বলটার মাছটাই আপনার অন্য পোনাকে খেয়ে ফেলবে। আপনার যত খাবারই দেন না কেন এই বলটার আপনার কখনো কিনে আনবেন না। এখন বলটার কীভাবে বাঁচবেন? হ্যাঁ, বলটার পুকুর থেকে বাঁচার কিন্তু একটা সহজ উপায় হলো, আপনারা যাদের কাছ থেকে কিনে আনবেন তাদেরকে বলবেন ভাই আমি কিন্তু এই এক সাইজের মাছ নেব, হ্যাঁ, কোনো বলটার মাছ আমি নিব না। তাহলেই ওরাই আপনাকে
বেছে উপরের যে বড় মাছটা থাকবে ওর বড় মাছটা ওরা রেখে দেবে। হ্যাঁ, আর আপনারা এই বড় মাছটুকু আনবেন না। আর যদিও আপনাদেরকে এইভাবে দেওয়া দেয় তাহলে আপনারা পুকুরে এনে একটি হাফাই ভরবেন সকল মাছ। হাফাই ভরার পর আপনারা যদি 1 লাখ মাছ কিনে আনেন, দেখা গেল 1 লাখ মাছ থেকে হয়তো সর্বোচ্চ 5 কেজি মাছ, হ্যাঁ, অথবা 3 কেজি 4 কেজি মাছ হইতে পারে, অথবা 1 কেজি 2 কেজি মাছ হইতে পারে এমন বড়। না সরি, 5 কেজি তো হবে না, কারণ যেহেতু 3-4 হাজার কেজি মাছ আপনারা কিনে আনবেন। 4 হাজার না, 2500 থেকে 3000 লাইনের যদি কিনে আনেন তাহলে কিন্তু আপনাদের বলটাটা চোখে পড়বে। আর নয়তো চোখে পড়বে না, কারণ এই বলটার মাছটা 3,000 2500-3000 ভিতরে হলে আপনার বলটার মাছটা সঠিকভাবে বোঝা যায়, চেনা যায়। আর 4,000 থেকে 5,000 কেজির যদি আপনার পাবদার পোনা হয় তাহলে কিন্তু বলটার বেশি একটা বোঝা যায় না। ছোটো মাছের সাথে বোঝা যায়, কিন্তু এখান থেকে বাছাটা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, বাছাটা খুব কঠিন হয়ে যায়, এখানে বাছা যায় না বলটার মাছটা। যখন আপনার 2500 থেকে 3000 হয়ে যায় তখন কিন্তু সহজেই তাদেরকে চেনা যায় যে এই মাছটা বলটার, অথবা অন্য মাছের চেয়ে অন্য দেখা গেল 1000 মাছের ভিতরে একটা মাছ থাকবে বড়। হ্যাঁ, এমন একটা পরিমাণে থাকবে। আমরা সকলে তো মাছের ব্যবসাটা করি কেন? লাভের জন্য না ভাই? আমরা সকলে লাভের জন্য ব্যবসা করি। এখন আমরা মাছ যখন পুকুরে দেব কিনে এনে, হ্যাঁ, তখন যদি আমাদের সাথে বলটার মাছটা এসে যায় তাহলে কিন্তু আমাদের বিশাল বড় ক্ষতির সম্মুখীনে পড়ে যাব। কিনা থেকে শুরু করে মনে করে 1 মাসের ভিতর দেখবেন আপনার অর্ধেক মাছ বেনিশ চলে গেছে, অর্ধেক মাছ, হ্যাঁ, এই বলটার মাছগুলো খেয়ে ফেলছে। আর আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন, যদি আপনারা এইভাবে এই না বেছে যদি ছেড়ে দেন তাহলে দেখবেন আপনার পুকুরে আপনার রাত্রে অথবা যে কোনো টাইমে মাছ যখন ভাসবে তখন দেখতেই পারবেন। আপনার রাত্রে সন্ধ্যার পরে আপনারা দেখতে পারবেন, মানে বলটার মাছগুলা সবার আগে সবার উপরে দেয় ফির গুরু করা শুরু, আবার সবার আগে ওরা ভাসা যাব। আর কোনো সময় যদি ওদেরকে ধরতে পারেন জালি টালি দিয়ে, তাহলে দেখবেন ওদের ভিতরে ছোটো যে বাচ্চাগুলো ছিল, মানে আপনার পুকুরের যে ছোটো অথবা এই পাবদা মাছের যে ছোটো বাচ্চাগুলা, হ্যাঁ, এসব বাচ্চা থাকবে ওদের এদের পেটের ভিতর। আপনারা এটা দেখবেন, হ্যাঁ, কারণ এই বলটার মাছের ভিতরে কিন্তু এই সকল বাচ্চা খেয়ে থাকে। ওরা খাবার তো খায়, এরপরেও ওরা আবার ছোটো বাচ্চাকেও খেয়ে ফেলবে। তাই বলটার মাছ আপনারা পরিষ্কার করে, হ্যাঁ, আনবেন। আর যাদের কাছে থেকে কিনে আনবেন তাদেরকে বলবেন আমাদেরকে বলটার দিবেন না, আমরা বলটার নেব না। হয়তো একটু রেট বেশি নেবে, রেট যদি বেশিও নেয় এরপরে বলটার মাছ আপনারা আনবেন না। বলটার কিন্তু আপনার বড় সাইজ, হ্যাঁ, আপনার অন্য মাছের চেয়ে এক মাছ বড় হয়ে যাবে, হ্যাঁ, ওই মাছটা আনবেন না। আর এমনি কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় বড় পোনাটাই ছাড়ার চেষ্টা করি। আর পাবদার বেলায় কিন্তু একটু ব্যতিক্রম, আপনার বড় সাইজ দেখা গেল আপনার 1 লাখ মাছের থেকে হয়তো 5000 পোনা থাকবে সর্বোচ্চ। 1 লাখ মাছের ভিতর সর্বোচ্চ 5000 পোনা থাকবে এই বলটা শুধু আনবেন না। আর যদি দেখা গেলো আপনারা কেউ ভাই যদি রেনু ছেড়ে থাকেন, যদি কেউ রেনু ছেড়ে থাকেন তাহলে কীভাবে এই বলটা পরিষ্কার করবেন? আপনার রেনু যে পুকুরে ছাড়বেন এই পুকুরে তো আর চাষে দিবেন না, আর এই পাবদায় এই পুকুরে চাষে দিতেও পারবেন না, কারণ এই বলটার যে পর্যন্ত আপনার না পরিষ্কার করতে পারবেন এর আগ পর্যন্ত যদি আপনার এই পুকুরে চাষে দিয়ে থাকেন তাহলে আপনার কোনো লাভ হবে না, লসের মুখ দেখতে হবে। কারণ ওরা খেয়ে আপনার সকল মাছকে পরিষ্কার করে ফেলবে। হ্যাঁ, অর্ধেক মাছ থাকবে আর অর্ধেক মাছ থাকবে না, এমন খাওয়াই দিবে ওরা। তাই বললাম আমি আমার অভিজ্ঞতা থেকে ভাই, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, একটি লাইক দেবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আগামী ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ স্টেপ বলবো এই পাবদা মাছের বিষয়ে। আজকে তো বললাম শুধু পাবদা মাছকে খেয়ে ফেলবে, শুধু বলটার সরানোর জন্য বলছি, কিন্তু আগামী ভিডিওতে আপনারা পাবেন কি রোগবালাই আর কিভাবে লাভ কিভাবে লস আমি আপনাদেরকে এইসব বিষয়ে জানাবো। মাছ চাষ করার আগে জানতে হবে
কিভাবে আমাদের লস হয় আর কিভাবে লস হয়, আমরা যদি এই সকল না জানতে পারি আর এই সকল না জেনে যদি আমরা মাছ ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের বিশাল বড় ক্ষতির সম্মুখীনে পড়ে যাব আমরা। কারণ আমাদের আগে জানতে হবে, মাছ চাষের আগে। আর কোনো বিপদে পড়ে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের লস হবে। কারণ আমরা যেন বিপদে পড়ে শিক্ষা না নিই, আমরা এই শিক্ষাটা আগে থেকে যত নিয়ে নিতে পারি, তারপরে আমরা মাছ চাষে যাই, তাহলে সবচেয়ে বেটার হবে। পুকুরে মাছ ছাড়া সহজ, মাছ চাষ করা সহজ, কিন্তু পকেটে টাকা তোলা খুব কঠিন। আমার সকল চাষি ভাইদেরকে উদ্দেশ্য করে আমার এই কথাটি বলা। আবার আপনারা কেউ এটা হার্ড লাইনে নেবেন না, আমি কিন্তু ভালোর জন্যই এই কথাটি বলেছি, আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আপনারা ভিডিওটি দেখবেন, আর কোনো চাষি ভাইদের যদি কোনো জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।